An-Nur Online Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সকলকে আন-নূর অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শবে বরাত এই পরিভাষাটি এটি আসলে কোরআন এবং হাদিসের কোনো পরিভাষা নয়, এটি ফার্সি শব্দ। হাদিসে শবে বরাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই শবে বরাতকে নিয়ে আমাদের সমাজের মাঝে বিভিন্ন বিভ্রান্তি রয়েছে, তিনটি গ্রুপ রয়েছে, তিনটি শ্রেণী রয়েছে। কেউ আছে এই শবে বরাতকে নিয়ে খুব বাড়াবাড়ি করছে, আবার কেউ আছে এই শবে বরাতকে নিয়ে ছাড়াছাড়ি করছে, আবার কেউ আছে মধ্যম পন্থা অবলম্বন করছে। শবে বরাত সম্পর্কে যদি আমরা বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যদি আমরা হাদিসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই রাত সম্পর্কে সহিহ সনদে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনীতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনি সকল ঈমানদারদের মাফ করে দেন, দুই শ্রেণীর লোক ছাড়া। যারা মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, আর যারা হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর লোক ছাড়া বাকি ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আরেক হাদিস আছে, যে হাদিস আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়া ইউমলি লিল কাফিরিন ওয়া ইয়াদাউ আহলাল হিকদ বিহিকদিহিম হাত্তা ইয়াদাউহু। যে যখন শাবানের মধ্য রজনী হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কাছে অবতরণ করেন, ফায়াগফিরু লিল মুমিনিন, এবং তিনি তার ঈমানদার বান্দাদের ক্ষমা করে দেন, ওয়া ইউমলি লিল কাফিরিন, আর কাফেরদেরকে তিনি অবকাশ দিয়ে দেন, তাদেরকে তাদের হালতে ছেড়ে দেন। আর হিংসুটে বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা অন্তর থেকে হিংসা দূর করে। তারা যদি অন্তর থেকে হিংসা দূর করে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন। এই যে দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম, এই দুটি হাদিসের অনুরূপ আরো কয়েকটি হাদিস রয়েছে যেগুলির অর্থ প্রায় কাছাকাছি। 8 জন সাহাবী থেকে সহিহ সনদে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে। এই হাদিসগুলির বাহিরে আর কোন সহিহ হাদিস এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে বর্ণিত হয়নি। সহিহ সূত্রে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে। তবে হ্যাঁ, দুর্বল সূত্রে এবং বানোয়া সূত্রে আরো অনেক হাদিস রয়েছে। দুর্বল সূত্রে একটি হাদিস আছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়েছেন, দোয়া করেছেন, এরকম তিরমিজি শরীফে এক হাদিসে রয়েছে। এবং কিছু নফল নামাজের কথাও দুর্বল সনদে বর্ণিত রয়েছে। তবে সহিহ সনদে এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন, সাহাবায়ে কেরামগণ রাত্রি জাগরণ করেছিলেন, নামাজ পড়েছিলেন, এ ধরনের আসলে কোনো কিছু পাওয়া যায় না। তো দেখা যায় যে যারা এই রাতটিকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, তারা সুন্নাহর সাথে সম্পৃক্ত নয় এমন কিছু কাজের মাধ্যমে এই রাত্রিতে তারা বাড়াবাড়ি করে। যেমন আমি যদি উদাহরণ দিতে চাই, তোর মধ্যে একটি হলো এই যে তারা এই দিনে এবং রাত্রিতে হালুয়া রুটির ব্যবস্থা করে। দেখা যায় যে দিনের বেলা চাল গুঁড়া করে সেটা দিয়ে রুটি বানায় এবং হালুয়া বানায়, সেগুলি তারা মানুষকে দান করে, নিজেরা ভক্ষণ করে এবং এটাকে তারা সওয়াবের কাজ মনে করে। আবার এই রাত্রিতে চালের রুটি তৈরি করে দেখা যায় রাত্রিবেলা গরুর গোশত দিয়ে সেটা ভক্ষণ করা হয়, এটাকেও সওয়াবের কাজ মনে করা হয়। বিভিন্ন আকৃতির মিষ্টি তৈরি করে সেগুলি ভক্ষণ করা হয়, কুমিরের আকৃতি দেয়া হয়, কুমিরের আকৃতিতে রুটি তৈরি করা হয়, বন তৈরি করা হয়, এগুলি আবার মানুষকে হাদিয়া হিসেবে পাঠায়। এই যে এই জিনিসগুলি, এগুলি সবই বাড়াবাড়ি। ইসলামে এর কোনো ভিত্তি নেই। কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সময় বা পরবর্তী সময়ে যে সমস্ত সলফে সালিহিন ছিলেন তাদেরকে এই ধরনের কোনো কাজ আমরা করতে দেখিনি। এগুলি সম্পূর্ণভাবে সুন্নাহ বিরোধী কাজ। আবার অনুরূপভাবে দেখা যায় যে এই দিনে কবরস্থানগুলিতে লাইটিং করা হয়, বিভিন্ন মাজারে লাইটিং করা হয়, বিভিন্ন মসজিদে লাইটিং করা হয়, বিভিন্ন মার্কেটে লাইটিং করা হয়। এই যে লাইটিং করা হয় এগুলো আসলে সুন্নাহ বিরোধী কাজ। এর পক্ষে শরীয়তের কোনো সঠিক এবং শুদ্ধ দলিল নেই। শুধুমাত্র অতটুকুই পাওয়া যায় যতটুকু আমি আপনাদের সামনে ইতিপূর্বে ব্যক্ত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবেন না, বাকিদেরকে ক্ষমা করে দিবেন, সেই সংবাদই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না তোর মধ্যে একজন হলো মুশরিক, কাফের, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, অন্যায়ভাবে হত্যাকারী। এই 4 শ্রেণীর বাইরে যদি আমরা থাকতে পারি আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ এই রাতে ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে সেগুলি বোঝা যায়। তো কাজেই এই রাতকে নিয়ে বাড়াবাড়ি করা, 100 রাকাত নামাজ পড়া, প্রত্যেক রাকাতের মধ্যে 10 বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করা, অথবা এই রাত্রিতে গোসল করলে গোসলের বিশেষ ফজিলত রয়েছে, এই রাত্রিতে জামাতের সাথে সালাতুত তাসবিহ আদায় করা, জামাতের সাথে জিকির আজকার করা, এগুলি সবই সুন্নাহ বিরোধী কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
সাহাবায়ে কেরামগণ কেউই এই ধরনের আমল করেননি। কাজেই এই সমস্ত আমলের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো। অবশ্যই এগুলি বাড়াবাড়ি, এ ধরনের বাড়াবাড়িতে আমরা যাব না। দ্বিতীয় যে গ্রুপটি সেটা হলো ছাড়াছাড়ির গ্রুপ, যারা বলে যে না শবে বরাত বলতে কিছুই নেই, বরং এগুলি শবে বরাত সংক্রান্ত যে সমস্ত রেওয়ায়েত বা বর্ণনা আছে, যে সমস্ত হাদিস আছে, সবই বানোয়াট, সবই জাল। শবে বরাত সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস নেই। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনিও তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে আমি যে হাদিসগুলি বলেছি এই হাদিসগুলিকে তিনি কোট করেছেন এবং এগুলিকে তিনি সহিহ হাদিস বলেছেন। তো কাজেই একেবারেই সহিহ হাদিস নেই সেটা আমরা বলাটা আসলে কতটুকু সমীচীন হবে সেটাও আমাদের ভেবে দেখা দরকার। তবে হ্যাঁ, বাড়াবাড়ি যে করা যাবে না এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আর তৃতীয় যে শ্রেণীটি রয়েছে এরা হলো যারা মধ্যমপন্থী, অর্থাৎ বাড়াবাড়িও না ছাড়াছাড়িও না, তারা তাদের সাধ্য অনুযায়ী আমল করে, সাধ্য অনুযায়ী চেষ্টা করে যে এই রাতের যে ফজিলত আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন তাদের অন্তর্ভুক্ত যাতে হতে পারে সেজন্য তারা চেষ্টা করে। আমি মনে করি যারা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাকে বাদ দিয়ে মধ্যম পন্থায় আছে এরা সঠিক পথে আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত জাতি হিসাবে সৃষ্টি করেছি। তো কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন সেই হিসাবে আমি মনে করি এই ক্ষেত্রেও আমাদের মধ্যম পন্থা অবলম্বন করাই উচিত, বাড়াবাড়ি করা উচিত নয়, আবার ছাড়াছাড়ি করাও উচিত নয়। অনেকে প্রশ্ন করেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই রাত্রিতে ইবাদত করলে সমস্যা কি? ইবাদত করা তো ভালো। হ্যাঁ ভাই, ইবাদত করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ইবাদতটা অবশ্যই সুন্নাহ অনুযায়ী হইতে হবে। আমি যখন সুন্নাহর বাইরে গিয়ে কোনো ইবাদত করব তখন সেটা ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না, কারণ কোনো কাজ ইবাদত হিসেবে গ্রহণ হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য অবশ্যই শর্ত হইল সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবীদের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। তা আমার কাজটি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অথবা সাহাবীদের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা যতই ভালো কাজ আমি মনে করি না কেন সেটা কখনোই ইবাদত হিসাবে কবুল হবে না। যে কাজটা মানুষ সওয়াবের নিয়তে করে সেটা অবশ্যই সুন্নাহ অনুযায়ী হতে হবে। সওয়াবের নিয়ত ছাড়া এমনিতে যে সমস্ত কাজ আমরা করি সেগুলি অবশ্যই সুন্নাহ অনুযায়ী হতে হয় না। যেমন আমি বিমানে চড়তেছি, এখানে আমার সুন্নতের প্রয়োজনে যে আল্লাহ রাসূল বিমানে চড়েছেন কিনা, আমি মেট্রো রেলে চড়তেছি, এখানেও আল্লাহ রাসূল মেট্রো রেলে চড়েছেন কিনা, এগুলি দেখার প্রয়োজন নেই, কারণ এগুলি আমি সওয়াবের উদ্দেশ্যে করছি না। যে কাজটা আমি সওয়াবের উদ্দেশ্যে করছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে সুন্নাহ অনুযায়ী হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স থাকতে হবে, সাহাবায়ে কেরামদের অনুমোদন অথবা ওনাদের আমল থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থাকতে হবে। কাজেই এই রাত্রি তো আমরা ইবাদতগুলি করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা সাহাবীদের আমল থাকতে হবে। কোনো কাজ শুধু ভালো হইলেই যে সেটা ইবাদত হবে এই বিষয়টি আসলে ঠিক নয়। একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে জা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে সমস্ত আমল করে বা আমাদের সামনে যে সমস্ত আমল করে সেগুলি তো আমরা দেখতে পাই, কিন্তু ঘরে যে আমল করে সেগুলি তো আমরা দেখতে পাই না, তিনি ঘরে কেমন আমল করেন? তখন ওনার বিবিরা যে সমস্ত আমলের কথা বললেন এতে ওনারা পরিতৃপ্ত হতে পারেননি। ওনারা ভাবলেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগের পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম আমল করেন, তো আমরা তো গুনাহগার বান্দা, আমাদের তো আরো বেশি আমল করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে ওনারা তিনজন তিনটি নিয়ত করলেন। একজন বললেন যে আমি সারা রাত্রিতে নফল ইবাদত করব, রাত্রি ঘুমাবো না, সারা রাত্রিতে ইবাদত করে তাহলে দিনের বেলা আমি ঘুমাবো। আরেকজন নিয়ত করলেন যে আমি বিরতিহীনভাবে রোজা রাখবো, আমি রোজা ছাড়বো না, রোজাতে অনেক নেক আমল, এতে অনেক সওয়াব রয়েছে, কাজে আমি বিরতিহীনভাবে রোজা রাখবো, রোজা আমি ছাড়বো না। আর তৃতীয় আরেকজন নিয়ত করলেন যে আমি বৈরাগ্য জীবন যাপন করব, আমি বিবাহ শাদী করবো না, কারণ বিবাহ শাদী করলে স্ত্রীকে সময় দিতে হবে, সন্তান সন্ততি তাদেরকে সময় দিতে হবে, এই সময়টা আমি তাদেরকে না দিয়ে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দিব। তো কাজী এই তিনজনে তিনটি ভালো নিয়ত করলেন। আর এই তিনজন সাহাবী তারা যে খুব ছোট মানের সাহাবী ছিলেন এমন না, বরং তারা খুব বড় মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এদের মধ্যে একজন ছিলেন, ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু এদের মধ্যে একজন ছিলেন। কিন্তু এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে তার চেহারা মোবারক লাল রক্তিম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে আমি শুনলাম তোমরা নাকি এরকম নিয়ত করেছো। তখন ওনারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো এরকম নিয়ত করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে শোনো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, আনা আখশাকুম মিনকুম ওয়া আতকাকুম বিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি এবং সবচেয়ে বেশি আমি তোমাদের মধ্যে তাকওয়াওয়ালা। অথচ দেখো আমি রাতের বেলা ঘুমাচ্ছি,
ঘুমাচ্ছি, তারপরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, আমি স্ত্রীদেরকেও সময় দিচ্ছি, আবার আল্লাহর ইবাদতও আমি করতেছি, আমি রোজা রাখি, আবার আমি রোজা ছাড়ি। কাজেই ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় ধিক্কারজনক কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহ বিরোধী কাজ করার কারণে তার উম্মত থেকে তাকে বহিষ্কৃত করতেছেন। তো কাজেই শুধুমাত্র আমল ভালো হইলেই যে সেটা করা যাবে বিষয়টা এরকম না। এই তিনজন খুব ভালো ভালো কাজের নিয়ত করেছিলেন। সারা রাত্রিতে ইবাদত করাকে আমরা অনেক বুজুর্গি মনে করি, প্রতিদিন রোজা রাখাকেও আমরা অনেক বুজুর্গি মনে করি, তারপরে বিবাহ শাদী না করে বৈরাগ্য জীবন যাপন করে আল্লাহর ইবাদত করা এটাকেও আমরা বুজুর্গি মনে করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজগুলিকে সমর্থন করেন নাই। কারণ হলো এই যে এই কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়নি। কাজে এই রাত্রিতে আমরা অবশ্যই ইবাদত করব, কিন্তু আপনার ইবাদতটা যাতে সুন্নাহ অনুযায়ী হয়, এই ইবাদতের দ্বারা যাতে কারো কোনো কষ্ট না হয়, কারো আমলের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে, সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যদি বাসায় ইবাদত করি, আমার অসুস্থ স্ত্রী থাকলে তার দিকে খেয়াল রেখে আমাকে ইবাদত করতে হবে। বাসার অন্য কেউ অসুস্থ থাকলে তাদের দিকে খেয়াল রেখে আমাকে ইবাদত করতে হবে। আমি যদি মসজিদে ইবাদত করি, মসজিদে যাতে অন্য কারো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের ইবাদত করতে হবে। এভাবে যখন আমরা সামঞ্জস্য বজায় রেখে, সমন্বয় বজায় রেখে যদি আমরা এই রাতটি উদযাপন করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবো। সর্বশেষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি যে আজকের এই রাতে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে নেন এবং আমাদের সকলকে জান্নাতবাসী করে নেন, এই আকাঙ্ক্ষা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।